আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটা দেখে মনে হচ্ছে যে রোমান্টিক কোনো ভিডিও করতে চলেছি। আসলে তা না। আজকে আমার জামাইয়ের ফার্স্ট অ্যানিভার্সারি। আর তাই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এবং তা আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও ফার্স্ট অ্যানিভার্সারিটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়নি কেন এটা আমার জামাইয়ের পছন্দ না। আমি একটু মাঝে, মাঝে তাকে এই দিনগুলো জোর করে পালন করাই। পালন করা বলতে তেমন পরিসরে বড় করে পালন করা নয়। একটু ঘুরতে যাওয়া, একটু ভালো-মন্দ কিছু খাওয়া, দুজনে একসাথে বসে সময় কাটানো এগুলোই আরকি। এগুলো দিন কেটে গেল। ১ম বিবাহ বার্ষিকী চলে এলো। আমার জামাইয়ের ১ম বিবাহ বার্ষিকী বলে কথা। একটু ভালো খাবার রান্না না করলে কি হয়? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি জামাইয়ের ১ম বিবাহ বার্ষিকীতে আমি কি, কি রান্না করলাম। যেহেতু কোনো প্ল্যান ছাড়াই একটু ভালো খাবারের আয়োজন করা তাই বাসার ফ্রিজে কিছু গরুর মাংস ছিল এবং তার সাথে কিছু আলু এড করে মাংসগুলো ভুনা, ভুনা করে রান্না করে নিলাম। এই ভুনা গরুর মাংস আমার জামাইয়ের খুব পছন্দ। বেশ কয়েকদিন ধরেই ঢাকাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি কে না পছন্দ করে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম খিচুড়ি রান্না করব। যেহেতু গরুর মাংস রান্না করলাম সাথে তো খিচুড়ি জমে যায়। তাই ভাবলাম গরুর মাংসের সাথে একটু খিচুড়ি রান্না করি। এতে খেতেও বেশ মজা লাগে। আজকে আমি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি এবং তাতে গরুর মাংসের তেল ব্যবহার করেছি। আমি আপনাদের সাথে খিচুড়ি রান্নার ফুল ভিডিও অন্য কোনো একদিন শেয়ার করব। গরুর মাংসের তেল দিয়ে রান্না করা খিচুড়ির ফুল ভিডিও দেখতে কে কে আগ্রহ কমেন্ট করে জানাবেন। মাংসের তেল দিয়ে রান্না করা খিচুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার। আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। একদিকে রিমঝিম বৃষ্টি অন্যদিকে জামাইয়ের ১ম বিবাহবার্ষিকী। তার সাথে লোভনীয় গরুর মাংস এবং খিচুড়ি তো আছেই। আজকের দিনটা যেন মনে রাখার মতো একটা দিন। যেহেতু আমার জামাই ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরবে তাই তার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে ফেললাম। লেবুর শরবত ক্লান্তি দূর করাতে অনেক বেশি কার্যকারী। ১ গ্লাস লেবুর শরবত সারাদিনের ক্লান্তি, ব্যস্ততা যেন মন থেকে নিরাময় করে দেয়। যদিও ১ম বিবাহ বার্ষিকীর জন্য নয়, আমি প্রতিদিনই আমার হাসব্যান্ডকে অফিস থেকে ফেরার পর ১ গ্লাস লেবুর শরবত বানিয়ে দেই। আপনারাও চাইলে আপনাদের হাসব্যান্ডকে ১ গ্লাস লেবুর শরবত বানিয়ে দিতে পারেন। এতে করে তার ক্লান্তি দূর হবে, সারাদিনের পানিশূন্যতা এবং লবণাক্ততার ঘাটতিও পূরণ হবে। যেকোনো দিবস, জন্মদিন, বিবাহবার্ষিকী, বাসায় মেহমান আসা থেকে শুরু করে যেকোনো ভালো খাবারের আয়োজনে মিষ্টি ছাড়া কি চলে বলুন? তাই তো আমিও ঝটপট সেমাই বানিয়ে ফেললাম। আপনারা তো আমার সেমাই বানানোর সহজ রেসিপি জানেনই। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। বাসায় থাকা সেমাই দুধ চিনি দিয়ে তাই তো ঝটপট বানিয়ে ফেললাম মজাদার সেমাই। কেন জানি না এই ঝটপট বানিয়ে ফেলা সেমাই আমার এবং আমার হাসব্যান্ডের এত বেশি পছন্দের খাবার কেন? যেকোনো অকেশনে আমরা এই সেমাইটা খেয়ে থাকি। মিষ্টিমুখে সেমাই তো হলো, এবার যেকোনো একটা ডেজার্টের পালা। ডেজার্টের জন্য আমি নিজের হাতে বাসাতেই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো সাবুদানা পুডিং। প্রথমে সাবুদানাগুলো রান্না করে নিয়ে তার মধ্যে পাকা আম কুচি কুচি করে কেটে দিয়ে ডিপ ফ্রিজে ঘন্টা ৩ রাখলেই হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো সাবুদানা পুডিং। ৩ ঘন্টা পর পুডিংটি ফ্রিজ থেকে বের করলাম এবং পুডিংটি কাটলাম। পুডিংটি নরমই হবে। আপনারা যারা ভাবছেন পুডিংটি কাটতে গিয়ে পুডিংটি ভেঙে যাচ্ছে, আসলে এটা তা না। পুডিংটি এমনই হবে। পুডিংটি অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। আমি এই সাবুদানার ম্যাঙ্গো পুডিংটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। পুডিংটি খেয়ে আমার জামাই তো বলতেছিল অনেক বেশি টেস্টি হয়েছে।
আর লেবুর শরবতের কথা কি বা বলবো, লেবুর শরবতের গ্লাসটি হাতে দিতেই এক চুমুকেই নিমিষেই শরবতগুলো শেষ করে ফেলল। একজন আরেকজনের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, বিশ্বাস, সম্মান আছে বলেই এখনো পৃথিবীটা সুন্দর। এভাবেই সারা জীবন একে অপরের পাশে থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেভাবে ভালো রেখেছেন এভাবেই যেন ভালো আমাদের পরিবার নিয়ে আমরা যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি। আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।